আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এ পর্বে দিনাজপুর বোর্ড 2024-এর রাইট ফর্ম অফ ভার্বের যে প্রবলেমটা ছিল সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমি কিছু মার্ক করে রেখেছি বা বোল্ড করে রেখেছি লাল কালার দিয়ে। এখন এগুলো কেন মার্ক করে রেখেছি? কারণ এগুলোর অ্যান্সার বের করা একদমই সহজ। যেমন আমি প্রথম পর্বে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। এগুলোর জন্য তোমার তেমন কোনো ভাবতেই হবে না, তুমি অর্থ না বুঝে খুব সহজে অ্যান্সার করতে পারবা। কিভাবে যদি আমি দেখাই, যেমন প্রথমটা দেখো কি আছে, উই ক্যান্ট হেল্প। হেল্প একটা কি বলতো? হেল্প হচ্ছে একটা ভার্ব। তাহলে রিলাই এটাও একটা কি ভার্ব। তার মানে দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে তাহলে পরের ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। তাহলে এটার অ্যান্সার কি হবে? রিলাইং। ওকে, এরপর দেখো আমি হচ্ছে ই নাম্বার ডি নাম্বারটা করি, কারণ এটা মার্ক করা আছে, এটা অ্যান্সারটা বের করা খুবই সহজ। দেখো এখানে কি আছে, ফর আছে। ফরটা কি? ফরটা হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। সো এটাও সিম্পলি আমরা করে ফেললাম। মেইনটেইন থেকে কি হবে? মেইনটেইনিং। তার মানে আমাদের হচ্ছে এ নাম্বারটা কমপ্লিট, তারপরে হচ্ছে ডি নাম্বারটা কমপ্লিট। দেখো আমাদের কোনো অর্থ বুঝতে হইলো না, কোনো কিছু চিন্তা করতে হইলো না, খুব ইজিলি করতে পারলাম। এরপর দেখো ই নাম্বারটা, এখানে আছে বি ভার্ব। বি ভার্ব মূলত কয়টা আমরা জানি? বি ভার্ব হচ্ছে অ্যাম অথবা ইজ অথবা আর। এগুলো হচ্ছে কি? প্রেজেন্ট। এগুলো কি? প্রেজেন্টের। আর পাস্টের হলো কি? ওয়াজ অথবা ওয়ার। এই দুটো হলো কি বলতো? পাস্টের। এখন দেখি তো এটা কিসের সিনারিও বলতো? এই পুরোটা হচ্ছে প্রেজেন্টের সিনারিও। দেখো এখানে ক্যান্ট আছে, তারপরে ইজ আছে, তার মানে বুঝতেছি এটা হলো প্রেজেন্ট টেন্সের ঘটনা। এখন প্রেজেন্ট টেন্সে বুঝলাম। এখন প্রেজেন্ট টেন্সের মধ্যে এম আর ইজ হচ্ছে কি? সিঙ্গুলার। এই দুটো হলো কি? সিঙ্গুলার। আর আর হচ্ছে প্লুরাল। তাহলে এখন দেখি এই সেন্টেন্সটা কি সিঙ্গুলারে আছে নাকি প্লুরাল আছে। দেখো এ গুড কমান্ড। দেখো এ গুড কমান্ড ওভার ইংলিশ। তাহলে শুরুতে কি আছে? এ আছে। তার মানে বুঝতেছি এটা কি হবে? সিঙ্গুলার হবে। এই যে অনেকে কনফিউজড হইতে পারে, লাস্টে কিন্তু প্র্যাকটিসেস আছে, এটা দ্বারা অনেকে মনে করতে পারে এটা প্লুরাল হবে। না, এই সবসময় মনে রাখবা যে যেরকম যদি কম্পাউন্ড সাবজেক্ট থাকে, অর্থাৎ একাধিক শব্দ মিলে যদি হচ্ছে সাবজেক্ট হয়, তাহলে আগের অংশটা হচ্ছে কি হবে? সাবজেক্ট হিসেবে বিবেচনা হবে। যেমন অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আবার অবযুক্ত যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও আগের অংশটা কী হিসেবে বিবেচনা হবে? সাবজেক্ট হিসেবে বিবেচনা হবে। তাহলে হচ্ছে এ গুড কমান্ড ওভার ইংলিশ, এটা হলো আমাদের সাবজেক্ট। এটা হলো কি বলতো? সিঙ্গুলার। তাহলে এখানে অ্যাম অথবা ইজের মধ্যে কোনটা হবে? অ্যামটা হচ্ছে আয়ের সাথে বসে, এখানে তো আর আই নাই, তার মানে অ্যামটা বাদ, শুধু থাকলো কি? ইজ। তাই এটার অ্যান্সারটা হবে কি? ইজ। খুব সহজে করতে পারলাম। পরেরটা দেখো, 80% ইনফরমেশন অফ অল কম্পিউটার্স। দেখো লাস্টে এস আছে, মনে হইতে পারে এটা কি হবে? প্লুরাল হবে। বাট এটা কিন্তু কি হবে? এখানেও বিভার ব্যবহার করতে বলছে, এটা সিঙ্গুলার হবে। এই যে দেখো মাঝখানে কি আছে? অফ আছে। তাহলে আমি বলছি যে অবযুক্ত সাবজেক্টের ক্ষেত্রে এই যে আগের অংশটা কি সাবজেক্ট হিসেবে বিবেচনা হবে। মানে এটা হলো সিঙ্গুলার নাকি প্লুরাল, এটার উপর ডিপেন্ড করে এখানে ভাবটা বসবে। তাহলে এটা ইনফরমেশনটা কি? সিঙ্গুলার। 80% ইনফরমেশন, এটা একটা সিঙ্গুলার। এই যে কম্পিউটার, সেটা দেখে কিন্তু মানে প্লুরাল ভাবা যাবে না, সবসময় আগেরটা দেখে চিন্তা করতে হবে। তাহলে এখানে বি ভার্ব আছে, তাহলে এটা পুরোটা কি হবে? প্রেজেন্টের সিনারিও যেহেতু, তার মানে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা হবে। আর এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে এম হওয়ার তো কোনো পসিবিলিটি নাই, কারণ এম শুধু বসে কিসের সাথে? আয়ের সাথে। তাহলে এটারও অ্যান্সার কি হবে? ইজ হবে। তাহলে অফ অল কম্পিউটার্স ইজ ইন ইংলিশ, তাহলে এটা হচ্ছে ইজ। এখানে এই রেসটা দেখে অথবা এই যে এখানকার রেসটা দেখে কিন্তু প্লুরাল ভাবার কোনো চিন্তা নাই, মানে প্লুরাল চিন্তা করাই যাবে না। সবসময় আগেরটা দেখে তোমাকে ভার্ব আইডেন্টিফাই করতে হবে, বা সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল এটা বুঝতে হবে। এরপর দেখো উইথ এ ভিউ টু। আমরা জানি উইথ এ ভিউ টু হলে ভার্বের সাথে কি হয়? আইএনজি। তাহলে এক্সচেঞ্জ থেকে কি হবে? এক্সচেঞ্জিং। এরপরে কি আছে দেখো, উই হ্যাভ টু। আমরা জানি টু এর পরে টু হচ্ছে দুইটা নিয়ম ছিল, একটা হলো নর্মাল টু, আর একটা হচ্ছে উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু। নর্মাল টুতে ভার্বের পর কি হয়? সরি, ভার্বের কোন ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয়। আর উইথ এ ভিউ টু এর পর ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এটা হচ্ছে ভার্বের কোনটা? টু আছে, শুধু টু, নর্মাল টু, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো লার্ন আছে, লার্নিং হবে। এরপর যে নাম্বারটা কি আছে দেখো, অফ আছে। আমরা জানি অফ একটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে এনজয় থেকে কি হবে? এনজয়িং। এরপর দেখো কি আছে? বি ভার্ব
আবার বি ভার্ব ইংলিশ, ইংলিশ এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। আর এই পুরা টেন্সটাই তো হচ্ছে, টেন্স বলতে পুরা প্যাসেজটা হচ্ছে প্রেজেন্টের আর কি। তাহলে এই যে আমাদের অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা হবে, যেহেতু ইংলিশটা হলো সিঙ্গুলার, তাহলে হচ্ছে অ্যাম অথবা ইজ হবে। আবারও বলতেছি অ্যাম বসে আয়ের সাথে, আর অন্য কোনো সাবজেক্টের সাথে বসে না, তাহলে অ্যামটা বাদ শুধু কি হয় ইজ, তাহলে এটার অ্যান্সার কি হবে? ইজ হবে। এরপরে হলো এম নাম্বারটা, দেখো ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের হচ্ছে দুইটা সিস্টেম, আমি একটু দেখাই। ইট ইজ হাই টাইম, এরপরে যদি দেখো যে সাবজেক্ট থাকে, যদি কি থাকে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পর ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে, এটা মনে রাখবা। আর যদি ইট ইজ হাই টাইমের পরে টু থাকে, তাহলে ভার্বের কোন ফর্ম হবে? টু এর পর ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভি ওয়ান। দেখো ইট ইজ হাই টাইম, এখানে কি আছে? উই আছে, উই হলো একটা সাবজেক্ট। তাহলে এখন এই ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। পে থেকে কি হবে? পেইড, পি এ আই ডি, পেইড। তাহলে হচ্ছে কয়টা? দেখো এ নাম্বার করলাম, তারপরে হচ্ছে ডি করলাম, ই, তারপরে এই যেখানে এফ করছি, তারপরে মোটামুটি কতগুলা, বেশিরভাগ গুলাই ধরো তোমার হচ্ছে কোনো চিন্তা ছাড়াই একদম সিম্পলভাবে কি করা যাচ্ছে? অ্যান্সার করা যাচ্ছে। এখন বাকি যেগুলো আছে এগুলো তুমি সিম্পলভাবে করতে পারবা, বাট এগুলোর জন্য একটু চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? এটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। দেখো ইংলিশ ইজ ইউজড অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। মানে গ্লোবাল মানে কি? যে আন্তর্জাতিক যে যোগাযোগের জন্য ইংলিশটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়? কমন বা সাধারণ ভাষা হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ইংরেজিটাকে ব্যবহার করা হয়, এই ব্যবহারটা কে করে? এটা আমরা করি। ইংরেজি তো নিজেকে নিজে ব্যবহার করতে পারে না, তাহলে এটা কিসে আছে বলো তো? প্যাসিভে আছে। প্যাসিভের সিস্টেমটা কি? এম ইজ আর অজয়ের পর ভার্বের কি ফর্ম হয় বলো তো? ভি থ্রি। তাহলে এখানে ইউজাস, ইউজটা কি হবে? ইউজড হবে। তাহলে ইংলিশ ইজ ইউজড মানে সিস্টেমটা কি? প্যাসিভে থাকলে এম ইজ আর অজয়ের পরে, অর্থাৎ এটা যদি লিখি এম ইজ আর অজ ওয়ার প্লাস ভি থ্রি, তাহলে হচ্ছে এটা যেহেতু প্যাসিভ, প্যাসিভের জন্য কি হলো? ইউজ থেকে ইউজড হলো। তারপর আমরা বি নাম্বারটা করলাম। এরপরে হলো সি নাম্বারটা, ইট রেকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটাকে কি হিসেবে বিবেচনা করা হয়? আন্তর্জাতিক ভাষা হিসেবে বিবেচনা করা হয় বা চিহ্নিত করা হয়। তাহলে এই কাজটা কে করে? এই কাজটা কি ইট মানে ইংরেজি নিজে করে নাকি হচ্ছে আমরা করি? আমরা করি। তাহলে এটাও কিসে আছে? প্যাসিভে আছে। তাহলে এইখানে আমাদেরকে একটা এই যে অক্সিলারি ভার্ব আনতে হবে, আমি যার অজয়ের মধ্যে যে কোনো একটা আনতে হবে। তাহলে ইটের সাথে কোনটা হয়? যেহেতু এটা প্রেজেন্টের ঘটনা, তাহলে এই যে এই পর্যন্ত তো প্রেজেন্ট, এই তিনটা হলো কি? প্রেজেন্টের। আর ইট হলো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার আবার এই যে এম আর ইজ, এই এম আর ইজ হচ্ছে সিঙ্গুলার। তাহলে এম বসে শুধু আয়ের সাথে, তাহলে এম যদি বাদ যায় তাহলে থাকে কি? ইজ। তাহলে একটা এক্সট্রা কি বসবে এখানে? ইজ। আর এই যে ভার্ব যেটা আছে এটার কোন ফর্ম হবে? ভি থ্রি। তাহলে রেকগনাইজ থেকে কী হবে? রেকগনাইজড, অর্থাৎ লাস্টে এখানে কি বসাই দিবা? ডি বসাই দিলে হয়। বানানে রেকগ, এন আই জেড ই ডি, লাস্টে শুধু কি হবে? ডি হবে। তাহলে আমরা সি নাম্বারটা করলাম, এ শেষ, বি শেষ, সি। ডি নাম্বারটা আমরা আগেই করছি সিম্পলভাবে। তারপর ই করা শেষ, তারপর এফ করছি, জি করছি, এইচ নাম্বারটাও করছি, যে এইচ এর সলভ করছি। এখন হলো আই আছে। দেখো দেখো এরপরে হচ্ছে আই নাম্বারটা, এখানে কি বলছে? উই প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ অফ এনজয়িং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ। আচ্ছা, প্রোভাইড মানে হলো দেওয়া বা সুযোগ সৃষ্টি করে দেওয়া বোঝাইছে এখানে। তাহলে আমাদেরকে কি সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়? কিসের মাধ্যমে? ইংরেজির মাধ্যমে। কি করার জন্য বলো তো? ইংরেজিটাকে উপভোগ করার জন্য। তাহলে এখন আমরা কিন্তু দেই না, যে আমরা প্রোভাইড করতেছি না, আমাদেরকে কি করা হয়? প্রোভাইড করা হয়। এই প্রোভাইডটা কে করে? ইংরেজি করে। তারপরে আমরা কিন্তু প্রোভাইড করার কাজটা করছি না, প্রোভাইড করার কাজটা কি করছে? ইংলিশ করছে। মানে সাবজেক্ট কিন্তু ভার্বের কাজটা করতেছে না। সাবজেক্ট যদি ভার্বের কাজটা না করে তাহলে সেটা হয় প্যাসিভ। তাহলে এখানে কিন্তু এটা কি হবে? প্যাসিভে হবে। প্যাসিভে কি? অ্যাম ইজ আর অজয়ের মধ্যে যে কোনো একটা আনতে হবে। যেহেতু পুরো প্যাসেজটা হচ্ছে প্রেজেন্টেড, তার মানে হচ্ছে এই যে অ্যাম অথবা ইজ অথবা আর, এই তিনটার একটা হবে। তাহলে উই সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, তার মানে এখানে আর একমাত্র প্লুরাল। তাহলে এখানে কি হবে? আর হবে। তাহলে উই আর, আর এই প্রোভাইড থেকে কি হবে? প্রোভাইডেড, এটার কোন ফর্ম হবে? ভি থ্রি। তার লাস্টে শুধু ডি যুক্ত হবে, পি আর ও ভি আই ডি ই, এই যে লাস্টে শুধু ডি দিলাম। তাহলে এটা অ্যান্সার হলো উই আর প্রোভাইডেড উইথ দ্য স্কোপ অফ এনজয়িং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ। ওকে, দেখো এরপরে আমাদের কে নাম্বারটা এটা অলরেডি করে ফেলছি। লাস্টে থাকতেছে হচ্ছে এল নাম্বারটা। এল নাম্বারে কি বলছে? নাও ইট বিলং টু দ্য অলস পিপল।
মানে এটা হলো এখন ইংরেজিটা হলো এখন শুধু নেটিভ যারা ছিল মানে যারা ইংরেজি যাদের মাতৃভাষা শুধু তাদের ভাষা না, এটা এখন পৃথিবীর সকলের কি ভাষা। তাহলে এখন এই বিলং আছে না, বিলং হচ্ছে টু, এটা হলো একসাথে বসে অলওয়েজ বিলংস টু বা বিলং টু। এখন এই ইটটাকে দেখতে হবে এটা কি সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। দেখো ইটটা হলো কি সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয় এস বা ইএস যুক্ত হয়। আর বিলং এর সাথে এস হয় নাকি এস হয়, বিলং এর সাথে কি হয় এস হয়, LONG বিলংস। তাহলে কি হবে বিলংস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আর মনে রাখবা বিলং টু এটা সবসময় একসাথে থাকে, এই ভার্বটা সবসময় একসাথে বসে বিলংস টু বা বিলং টু। ওকে, তার মানে এল নাম্বার কমপ্লিট, এম নাম্বারটা অলরেডি করছি, শুধু লাস্টে থাকতেছে হচ্ছে এন নাম্বারটা। দেখো এটা কি বলছে, এটা একটু অর্থটা বুঝি। ইট ইজ হাই টাইম, এখনই সর্বোচ্চ সময়, উই পেইড মোর অ্যাটেনশন টু ইংলিশ, আমাদেরকে ইংরেজির উপর বেশি কী দেওয়া গুরুত্ব দেওয়া, অন্যথায় আমরা কি হব পিছিয়ে পড়ব। তাহলে এটার অর্থটা যদি করি তাহলে কি বোঝাচ্ছে, ফিউচারে বোঝাচ্ছে যে আমরা যদি মোর অ্যাটেনশন না দেই তাহলে আমরা পিছিয়ে পড়ব। তাহলে এটা ফিউচার টেন্সে, তাহলে ফিউচার ইনডিফিনিট, তার মানে উইয়ের সাথে কি হবে, উইয়ের সাথে হচ্ছে উইল, উইল, আর ল্যাগ কি হবে ল্যাগই হবে, অর্থাৎ উইলটা হলো কি মডাল ভার্ব, আর মডালের পরে কি হয় অবশ্যই ভিওন হয়, LAG ল্যাগ। তাহলে এটা অ্যান্সার হবে উইল ল্যাগ। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এর মধ্যে আমরা কত এন পর্যন্ত ছিল মানে হচ্ছে 14টা, 14টার মধ্যে বেশিরভাগই এখানে আমি গুনি নাই কয়টা আছে, হয়তো বা দেখা যাবে যে 8টার মতোই তোমার হচ্ছে কোনো নিয়ম, নিয়ম বলতে কোনো হচ্ছে বুঝাবুঝি ছাড়া একদম তুমি জাস্ট অ্যান্সারটা বলে দিতে পারবা, কোনো না পড়ে, প্যাসেজটা না পড়ে, অর্থ না বুঝে। অনেকে যারা আছো যে ভালো করে অর্থ বুঝতে পারো না, তাদের জন্য হচ্ছে 4 মার্ক বা 3-4 মার্ক পাওয়া কিন্তু 7-এর মধ্যে একদমই সহজ। খালি হচ্ছে তুমি দেখবা হিন্টসটা দেখবা, যেমন এখানে হেল্প আছে, হেল্প ভার্ব, রিলাই কি ভার্ব, দুইটা ভার্ব পাশাপাশি থাকলে পরের ভার্বের সাথে আইএনজি হয়। তারপরে হচ্ছে এই যে এখানে ছিল ফর, ফর হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি হয় আইএনজি হয়। তারপর টু থাকলে ভার্বের কি হয় বেস ফ্রম হয়, আর উইথ এ ভিউ টু লুক ফর টু থাকলে আইএনজি হয়। যেমন একদমই সহজ ছিল এগুলো অ্যান্সারটা বের করার। আর এগুলো নিয়ে হচ্ছে আমি প্রথম ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, ওই ভিডিওটা দেখলে তোমাদের আরও যে বেসিকটা সেটা ক্লিয়ার হবে। সো আজকে এতটুকুই থাকলো, পরবর্তী পর্বে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।